জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লোটে মাছের ভুনা রেসিপি। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপিটার জন্য আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবারে এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লবণটা দিয়ে দিলাম। এইবার মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছের গায়ে। মাছের গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটার মধ্যে আগে থেকে যে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেব। একদম পরপর মাছগুলোকে সাজিয়ে দেব, তাহলে তুলতেও সুবিধা হবে আর এর কাঁটাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। সব মাছগুলো আমার মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢেকে দেব, দিয়ে মাছটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। মাছের সব জলটা শুকিয়ে মাছটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে আমি মাছটা থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। খাওয়ার সময় কাঁটাগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে, তাই কাঁটাগুলোকে আমি আলাদা করে দিলাম। দেখুন সব কাঁটাগুলো সুন্দর করে আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবার দেখুন আমি মাছ থেকে কাঁটা আলাদা করে নিয়েছি। দেখুন এটাতে শুধু মাছ আছে, আর এই পাশেরটা আর এটার মধ্যে দেখুন সব কাঁটাগুলো আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। কাঁটাগুলো সব আলাদা করে দিয়েছি মাছ থেকে। এবার আমি রেসিপিটা শুরু করব। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যত লাল করে ভেজে নেওয়া যাবে রেসিপির টেস্টটা তত বেড়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে ভেজে নেব। ভালো করে অনবরত নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে আমি একদম রেডি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি সমস্ত কিছুর সঙ্গে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একই রকমভাবে সমস্ত মশলাটাকে আবারও রেডি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে কড়ার গায়ে লেগে না যায়। সব মাছটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব মাছটাকে, আর অনবরত নাড়তে থাকবো। মাছের জলটা প্রায় শুকিয়ে গেছে। এই সময়
অনবরত নাড়তে হবে, তাহলে কড়াই গায়ে লেগে যেতে পারে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, দিয়ে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। দেখুন মাছটা কিন্তু অনবরত নাড়তে থাকছে আর ঝুড়ো হতে থাকছে।